বাংলাদেশের সহিংস রাজনীতি কখন থামবে? এটা একটা সকলের প্রশ্ন। আসলে বাংলাদেশে কি আদৌ সহিংস রাজনীতি থামার সম্ভাবনা আছে? এক কথায় যদি বলি যে বাংলাদেশে আপাতত দৃষ্টিতে সহিংস রাজনীতি থামবার কোনো অবকাশ খুঁজে পাচ্ছি না। তার কারণ হলো বাংলাদেশের স্বাধীনতার পর থেকে বৃহৎ যে দুটো দল আছে, আওয়ামী লীগ এবং বিএনপি, এই দুটো দলের মাধ্যমে এদেশ পরিচালনা বা পরিচালিত হয়ে আসছে। এরাই দেশের রাজনীতির শীর্ষ স্থানে সমাসীন হয়ে আসছেন এবং এদের রাজত্বে আজও বাংলাদেশের জনগণ তারা তাদের অধীনে আছে। এখন বিষয় হলো যে বাংলাদেশের কৃষ্টি বা কালচারটা এরকম হয়ে দাঁড়িয়েছে যে একদম সেই শুরু থেকেই যদি বলি আমরা একেবারে গোড়ায় গলদ একটা কথা আছে, একেবারে শুরুতেই আমাদের কিছু মিস্টেক হয়ে গেছে। সেটা হলো আমরা যদি বলি যে আওয়ামী লীগের যিনি প্রধান প্রতিষ্ঠাতা বা যিনি মূল শেখ মুজিবুর রহমান, আল্লাহ তাকে বেহেশত নসিব করুন, তাকে আসলে যেভাবে নির্মমভাবে হত্যা করা হয়েছে, এখান থেকে তার যে অনুসারীরা যে ক্ষোভ তাদের ভেতরে দানা বেঁধেছে, সেটা কখন গিয়ে শেষ হবে বা নির্বাপিত হবে বা প্রশমিত হবে, সেটার কুলকিনারা আমরা খুঁজে পাচ্ছি না। এবং সেখান থেকেই আস্তে আস্তে করে মানে সেই প্রতিশোধের আগুন দাউ দাউ করছে তাদের অন্তরে। এরপর ধীরে ধীরে করে আরও তারা অনেক কষ্ট নির্যাতনের মধ্যে পড়েছে। ঠিক আমরা উল্টো দিকে যদি তাকাই, বিএনপির অবস্থাও ঠিক ওই রকমেরই। তাদের যে মূল প্রতিষ্ঠাতা আমাদের যিনি রাষ্ট্রের প্রধান ছিলেন জিয়াউর রহমান সাহেব, আল্লাহ পাক তাকেও বেহেশত নসিব করুন। তো এই যে জিয়াউর রহমান সাহেব, তাকেও কিন্তু নির্মমভাবে হত্যা করা হয়। সেক্ষেত্রেও তাদের অন্তরের মধ্যে, তাদের অনুসারীদের মধ্যে একটা কষ্ট এবং ব্যথায় বেদনা অন্তরের মধ্যে আছে। এখন সেখান থেকে একদম শুরু থেকে, এদেশের শুরু থেকেই একটি সাপে নেউলের, একটি দা কুমড়ো সম্পর্কের মধ্য দিয়ে রাজনীতিটি চলে আসছে বাংলাদেশে। এখন আমি যদি ইচ্ছে করে এটাকে বন্ধ করে দেই, তাহলে কিভাবে বন্ধ হবে সেটা আমি জানি না। যার ধারাবাহিকতা আমরা কি দেখতে পাই, যখনই ক্ষমতার পট পরিবর্তন হয়, পালাবদল হয়, যদি বিএনপি আসে, তাহলে আওয়ামী লীগের নাম নিশানা এদেশ থেকে মুছে ফেলা হয় এবং তাদেরকে পুরো মনে হয় যে এদেশে তারা থাকবেই না। এরকম একটা পরিস্থিতি আমরা অবলোকন করি, বা আমাদের এই ছোট্ট জীবনে যা দেখেছি তার আগে যতটুকু শুনেছি মুরব্বীদের থেকে। ঠিক আবার যখন আমাদের আওয়ামী লীগরা ক্ষমতায় আসে, তখন বিএনপিও মনে হয় দেশে আর থাকতে পারবে না, তাদের সবকিছু জ্বালিয়ে পড়ে সবকিছু একাকার করে দেওয়া হচ্ছে। এই রাজনীতি একজন সুস্থ বিবেকবান যারা দেশ নিয়ে, দেশের মানুষ নিয়ে ভাবেন, তারা আমার কথার সাথে একমত হতে বাধ্য হবেন যে এরা তারা যদি এদেশে এভাবে ক্রমান্বয়ে রাজনীতি করেই থাকেন, তাহলে আমার মনে হয় না, আমার এই ক্ষুদ্র জ্ঞানে, যে এদেশের যে একটা সহিংস রাজনীতির ধারা চলমান বা প্রবাহমান আছে সেটা কখনো বন্ধ হবে। তাহলে এর কি কখনো পরিসমাপ্তি ঘটবে না? আমরা বহির্বিশ্বের দিকে তাকালে দেখি বিভিন্ন দেশ শান্তি সুশৃঙ্খলভাবে চলছে তাদের রাজনীতিগুলো। এই যে পরিবর্তন হচ্ছে, আবার একজন সরকার আসছে, পরিবর্তন হচ্ছে। আমরা ইউরোপ, আমেরিকা এইসব দেশের দিকে তাকালে দেখবেন যে একজন সরকার যাচ্ছে আর একজন সরকার আসছে। কই একজন রাষ্ট্রপ্রধান জেলেও যায় না, তাদের সুন্দরভাবে তারা জীবনযাপন করছে। আমরা যদি ব্রিটেনের দিকে তাকাই, অবাক লাগে। ব্রিটেনের প্রধানমন্ত্রী আজকের পদটা শেষ হয়ে যায় তার রাজত্ব, পরে দেখা যায় একটা চাকরি করে, সেটা চাকরিতে যুক্ত হয়। এরকম ইউরোপেও দেখা যায়, অবাক লাগে। তো এবং ওই রকমের বাড়িঘর জ্বালাও পোড়াও সবকিছু সহিংস পরিস্থিতি। এবং এই এই এক একটা সরকারের অধীনে যতগুলো ব্যবসায়ী আছে তারা নিরুদ্দেশ হয়ে যায়, উধাও হয়ে যায়, কোটি কোটি বিলিয়ন টাকা এখানে ইনভেস্ট করে, নেই, সবকিছু ধূলিসাৎ হয়ে যায়। আবার যখন নতুন সরকার আসে, আবার তাদের অধীনে আবার বিশাল ব্যবসায়ীরা আসেন, তারা নতুন করে ব্যবসা শুরু করেন, তাদের স্বপ্ন বুনেন, আবার সরকার পতনের সাথে সাথে সবকিছু ধূলিসাৎ হয়। তাহলে এদেশ কারা গড়বে? অর্থনীতি তো এরকম যদি ক্ষমতার পালা বদলে, পট পরিবর্তনে অর্থনীতি সবগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, তাহলে এদেশ গড়বে কারা? আমার প্রশ্ন। এরকম শিক্ষা ব্যবস্থা যেভাবে চলে আসছে, আবার নতুন সরকার এসে সব শিক্ষা ব্যবস্থা এলোমেলো করে ফেলছে। কারণ কি? হিংসাত্মক মন আমাদের মধ্যে কাজ করে যে ও এটা করছে না, এটা হইতে পারে। এই জন্য নিউট্রালি আসলে কারো মানসিকতা নেই এবং দেশের প্রতি কতটুকু মমত্ব সেটা আমাদের দেখার বিষয়। তো এর কি সমাধান? এর সমাধান একটাই আছে, সেটা হলো তৃতীয় কোনো পক্ষ যারা দেশের প্রতি ভালোবাসা, মমত্ববোধ, দেশের জনগণ নিয়ে ভাবেন, দেশকে নিয়ে ভাবেন, সহিংসতা মুক্ত, যে হ্যাঁ আওয়ামী লীগ থাকুক বা বিএনপি থাকুক, উভয় সে সিটিজেন, দেশের নাগরিক, তার অধিকার, রাইটস আছে, সুন্দরভাবে বসবাস করবে, সুন্দরভাবে ব্যবসা করবে, সুন্দরভাবে জীবনযাপন করবে, অন্যায়ভাবে কাউকে ধরা হবে না। এই ধরনের মানসিকতা যারা লালন করেন, পোষণ করেন, এরা যদি এদেশের ক্ষমতা গ্রহণ করেন, তাহলেই একমাত্র সমাধান, ওয়ানলি ওয়ান,
যে দেশের সহিংস রাজনীতি বন্ধ হবে। এছাড়া কেউ যদি বলেন, সেটা আপনার দৃষ্টিতে আপনি বলতে পারেন, আমার এই ক্ষুদ্রগণে দেখি না এই দেশের রাজনীতিতে কখনো সহিংসতা বন্ধ হবে। আজ এখানে সকলকে ধন্যবাদ।